2 দিন আগে আর পরে ওদের 2 চাচাতো ভাই বোনের জন্মদিন। সেজন্য জালকে ভালো কইরা রাজি কইরা সবাই মিলে চলে গেলাম আমরা আজকে রেস্টুরেন্টে রাতের ডিনার করার জন্য। 15 তারিখ রিহানের জন্মদিন আর 18 তারিখ রিহানের বড় বোন জানানের জন্মদিন। রিহানের জন্মদিনটা এবার ওর নানু বাড়িতে করার কথা ছিল, কিন্তু আমি ভাবছি যে জুন মাসে মানে ওর জন্মদিনের সময় অনেক গরম থাকে, সেজন্য আর এখানে করব না। নভেম্বর মাসেই মাকে বলছি যে নভেম্বর মাসে ওর জন্মদিন করবা, তখন তো আমি বাবার বাড়িতে বেড়াতে যাব, সেজন্য বাবার বাড়িতে তো করবে সেখানে সব মানুষ নিয়ে, কিন্তু এখানে তো জালেদেরকে দিতেই হবে। আর জন্মদিন যেহেতু শুক্রবারে পড়ে, তো শুক্রবার দিন তো বাসায় এমনি পোলাও মাংস মানে এগুলো রান্নাই করা হয়, তো ওই দিন কিন্তু অন্য কিছু খাইতে ভালো লাগবে না, মানে বাইরে গিয়ে খেতে ভালো লাগবে না। আর যেহেতু রিহানের জন্মদিন মঙ্গলবারে পড়ছে, চিন্তা করলাম আজকে সবাই মিলে ডিনার করতে চলে যাই। তো ভাই বোনের জন্মদিনের খাবার সবাইকে একদিনেই খাইয়ে দিব। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে আমরা চলে এসেছি ধানসিঁড়িতে। আর আমাদের ফ্যামিলির সবারই ধানসিঁড়ির নান গ্রিল অনেক পছন্দ। আমরা চাইনিজ আইটেম এভাবে যতই খাই না কেন, কিন্তু ডিনারের সময় আমাদের ভারী খাবার লাগে, সেজন্য সবাই মিলে নান গ্রিল চাপ এগুলো খেতে আসছি। আর যারা যারা আসে নাই তাদের জন্য আমরা পার্সেল নিয়ে যাবো, যেমন আমার শ্বশুর শাশুড়ি, আমার ছোট দেবর আর আমার জামাই, তারপর আমার আরেক দেবর, ওরা কিন্তু আসে নাই, আমরাই এসেছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে প্রায় 13 জন এসেছি, সাথে আমার ভাসুরও এসেছে। রেস্টুরেন্টের প্রায় সব স্টাফই আমার ভাসুরের অনেক পরিচিত, সেজন্য এখানে এসেছি। এখানে আসলে আমাদেরকে অনেক স্পেশাল ভাবে মানে একদম ট্রিট করা হয়, তাই সবাই মিলে চলে এসেছি। কারণ দেখা যায় কোনো একটা ওকেশন হলেই সবাই একসাথে আসা হয়, না হলে তো আমি আমার জামাই নিয়ে, আমার জালেরা তাদের জামাই বাচ্চা নিয়ে এভাবেই যাওয়া হয়। এখন আর সবাই একসাথে কমই আসা যাওয়া করা হয়। আগে একটা সময় দেখা যেত কি আমরা জালেরা অনেক আসতাম, কিন্তু এখন যেহেতু সবার বাচ্চা টাচ্চা হয়েছে এখন একটু কমই আসা হয়। তো এদিকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, এখানে ওরা অনেক বেশি এনজয় করতেছিল। আর আমার ছেলে তো এখানে যে একটা আকাম করছে কি বলবো। আমরা খাচ্ছিলাম, তখন আমার ছেলে আবার এদিকে এসে একটা গাড়ি ভাঙা ছিল, মানে একটা ঘোড়া, তো ওই ঘোড়ার মধ্যে ওর পা ঢুকে গিয়েছিল। ও যেহেতু বাচ্চাদের সাথে খেলছিল ওরা বুঝতে পারে নাই। তারপর আমি যখন আসছি একটু দেখে যাওয়ার জন্য যে ও ঠিকমতো খেলতেছে নাকি, এখানে আছে নাকি, তখন তো আমি আইসা দেখি যে ও সাইড কইরা ঘোড়ার মধ্যে খেলতেছিল। তো আমি ভাবছি সাইড হয়ে রয়েছে, তো ওকে একটু সোজা করে দেয়। এখন সোজা করতে গিয়ে তো আমি দেখি যে আমার বাচ্চার পা একটা মাঝখানে ঢুকে রয়েছে। আমি একা পারতেছিলাম না, আমার ভাসুরকে আনছি, আমার ভাসুর প্লাস্টিকটাকে টান দিয়ে ধরছে আর আমি ওকে বের করছি। তখন তো আমার ছেলে খুব মজা করতেছিল, আর আয়াস তো এদিকে অনেক ভয় পাচ্ছিল, কান্না করতেছিল। আর আমার ছেলে এতক্ষণ অনেক মজাই করছে, খেলছে। আর আমাদের বাড়ির মেয়েরা এখানে ওরা ফটোশুট করছিল। কি বলবো, এখন তো ওরা সবাই বড় হয়ে গিয়েছে, এখন আর বাচ্চা নেই, ওরা এখন যুবতী কন্যা হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আমাদের খাবারও চলে আসছিল। আর এখানের সসটা এত বেশি মজা হয়, আর নানটাও বাটার নানটা অনেক বেশি মজা হয়। আমরা কিন্তু এখানে স্পেশাল বাটার নান নিয়েছি, আর হচ্ছে গ্রিল নিয়েছি, আর আমার জাল হচ্ছে চাপ নিয়েছে। আসলে প্রথম মনে হয় কি যে অনেক খেতে পারবো, কিন্তু পরে দেখা যায় অর্ধেকটা খাওয়ার পরে আর পেট দিয়ে ঢুকে না। তো প্রথমে আমার বার্থডে বয়কে খাওয়াচ্ছি, মানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। 2-1 বার খাইছে ও, তারপরে খেলার মধ্যেই মগ্ন হয়ে গিয়েছে, ও একদম খেলার জোনে চলে গেছে। পরে তো গিয়ে ওই যে পাটা আটকা পড়ছিল। আর আয়াজ কি সুন্দর মাশাআল্লাহ ওর মার সাথে বসে বসে খাচ্ছিল। এভাবে তো এখানে আসা হয় অকেশন টকেশন হলে, বা হঠাৎ এমনি অন্য জায়গায় যাওয়া হয়, বেশিরভাগ পার্কে যাওয়া হয়। কিন্তু বেশিরভাগ আমরা কি করি, এই ধানসিঁড়ির এই নান গ্রিল এগুলো আমরা পার্সেল করে বাসায় নিয়ে গিয়ে খাই। আমি মনে করি কি যে কোনো খাবার আমি রেস্টুরেন্টে খেতে পারি না, কিন্তু বাসায় গিয়ে খেলে শান্তি মতো খাওয়া যায়। তো এদিকে কিন্তু আমি অর্ধেকটা খাওয়ার পরে সবাই কাহিল হয়ে যাইতেছিলাম, আর খাইতে পারতেছিলাম না কেউই। যারা এখানে দুষ্টামি করতেছিলাম যে প্রথম মনে হয় সব খেয়ে ফেলবো, কিন্তু পরে আর খেতে পারি না। একটা এক্সট্রা নান আর গ্রিল নেওয়া হয়েছিল, সেটাও আমরা খেতে পারিনি। তারপরে এটা কিন্তু পার্সেল করে নেওয়া হয়ে গিয়েছে। বাচ্চারা সবাই এবার এমনি সবসময় ওরা দেখা যায় কি কাচ্চি অর্ডার করে, কিন্তু এবার ওরা আমাদের মতো নান গ্রিলেই খাচ্ছিল। ওদের উপর তো একদম চাপ পড়ে যেতেছিল। ওরা চিকেনটা খাইছে, কিন্তু ওরা তেমন নান খেতে পারে নাই। তারপরে আমি তো এই যে আমার ছেলেকে দেখতে এসে এখানে দেখলাম যে ওর পাটা আটকে রয়েছে। ও কিন্তু মোটামুটি ভালোই ব্যথা পাচ্ছিল, কিন্তু ও আমাকে ডাক দেয় না। আমি যখন দূর থেকে দেখতেছিলাম ও আমাকে ডাকও দেয় নাই, ও খেলতেছিল। আমি ভাবছি তো খেলছি। আচ্ছা, তারপরে এখানে যে এই মাছগুলো দেখে আমার ছেলে অনেক বেশি এনজয় করতেছিল আর দেখতেছিল। তারপরে এখানের যে মালিক, মানে যিনি শেয়ারে আছেন, তো উনি আবার রিহানকে কুলে নিয়ে এই মাছগুলোকে খাবার দিচ্ছিল। ছেলের তো মাছ অনেক বেশি পছন্দ, কারণ আমাদের বাসায়ও কিন্তু একুরিয়াম আছে, আর এখানে সব মাছগুলো তো অনেক বড় বড়। তো ওই লোকটা আবার অনেক ভালো ছিল, সে রিহানকে খুব আদর করছিল আর এখানে মাছকে খাবার দিচ্ছিল। আর আমার ছেলে একবার মাছকে খাবার দেওয়ার পরে ও কিন্তু আরো খাবার দিতে চাইতেছিল। দেখেন ও খাবার দিচ্ছে, আর ওর একটু ভয় নাই। ওই লোকটাও বলতেছিল অনেক সাহস দেখা যায় মাশাআল্লাহ। তো তারপরে সবাই লাচ্ছি খেলাম, সাথে হচ্ছে বাচ্চারা স্প্রাইট খেয়েছিল। আর সবাই খাওয়া দাওয়া করে এখন যাওয়ার সময় চলে এসেছে বাসায় গিয়ে। এখন সবাই মিলে কেক কাটবো। আর ওই যে আমার ভাস্তি যেটা বাবুকে কুলে নিয়ে রাখছে, ওরও কিন্তু 18 তারিখ জন্মদিন ছিল। তো ওদের 2 ভাই বোনের জন্মদিনই একসাথে করলাম। আর এই যে কেক বাসায় এসে তাড়াহুড়া করে সবাইকে বললাম যে জামা কাপড় খুলো না, এখন কেকটা কাটা দিই। কেক কেটে ফেলো সবাই মিলে। কেউই বসতে চাইতেছিল না, ওরা খালি লজ্জায় পায়, কারণ এখন তো সবাই বড় হয়ে গিয়েছে। তারপরে এই কেকটা কাটলো। আর কেকটা কিন্তু আমি বানিয়েছি, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দ্বিতীয়বারের মতো এই কেক বানাইছি, কারণ এবার রিহানের জন্মদিন একবারই এখানে করার প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে যেহেতু করছি
সেজন্য কোনো রকম ছোটো মোটো করে নিজেরাই করে ফেললাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ছেলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।